দর্শক, আমরা কথা বলছি ভাইরাল সেই শাকিব খানের, সুপারস্টার শাকিব খানের যে ভক্ত সঞ্জয়। কেমন আছেন ভাই? জি ভাই, ভালো আছি। আচ্ছা সঞ্জয় ভাই, আপনার কাছে আমাদের অনেকে দর্শকরা কমেন্ট করতেছে, ঠিক আছে? হিরো আলম ভাইকে নিয়ে কিছু কথা বলা জিজ্ঞেস করছি। তো হিরো আলম ভাইকে একটা সানগ্লাস গিফট করছে, আপনারা দেখেছেন। এবং সানগ্লাসটা ইংল্যান্ড থেকে গিফট করছে, এটা হিরো আলম নিজে বলেছে। এবং হিরো আলমকে ইদানিং দেখতেছি একই সেম চেহারা দুজন মেয়েকে নিয়ে ভিডিও বানাচ্ছে। একটু বলেন এই প্রসঙ্গে। ভাই, যার যার ব্যক্তিগত ব্যাপার, যে সে বানাইছে, মানুষের চোখে হয়তো ভালো লাগে নাই, কিন্তু আর এই যে সানগ্লাসের কথা যে বললেন, সে তো ভাই ফুটপাতের থেকে কিনছে, এই যে গুলিস্তান মার্কেট থেকে, আর সে বলে যে আমরা আমেরিকার থেকে দিছি। এটা হলো ভাই কোন? আচ্ছা আচ্ছা, সে তো আর একটা দাবি করে, সে বাংলাদেশের মধ্যে শাকিব খানের পরের নায়ক হিসেবে সে তার নিজেকে মনে করে। কিসের ভাই নায়ক সে? কোন? তার হলে ঠিক মতো মানুষই ঢোকে না, তার ছবি ভালো হয় না বলে। আর কোথায় সাকিব খান, কোথায় হিরো আলম? এটা কখন হয় ভাই বলেন? আচ্ছা, মানে আপনি বলতেছেন কোথায় শাকিব খান কোথায় হিরো আলম। হুম। আচ্ছা, সে তো নিজেকে শাকিব খানের পরের নায়ক হিসেবে দাবি ভাই করে। দাবি করলে তো আর হবে না ভাই। আচ্ছা, মানে আপনি বলছেন দাবি করলে তার হবে না, না। মানুষের দর্শক তাকে কতটুকু সাপোর্ট করে সেটাই। হ্যাঁ। আচ্ছা, আর রাজনীতি হিসেবে তাকে কেমন দেখেন? ভাই, একটা জিনিস, সে মিডিয়া কাজ করবা আছে, অভিনয় করবা আছে, এটাই তার জন্য ভালো। সে ওইতে নাই জড়াই নাই মনে করি ভালো। আচ্ছা, মানে আপনি বলছেন যে সে রাজনীতি না করাই ভালো, মিডিয়ার মানুষ মিডিয়ায় থাকুক, হুম। বিনোদন দেখ মানুষকে, এটাই। হ্যাঁ, এটাই। আচ্ছা, তো নতুন নতুন দেখা গেছে এক একটা একটা নায়িকা আনতেছে, এই কারণটা একটু কি ভাইরাল হওয়ার জন্য নাকি? এটা ভাই পুরাই ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা, মানে এখন তো দেখে ইদানিং দেখতেছি আমরা হিরো আলমকে মানুষে টানে না, বা হিরো আলমের ভিডিও বেশি দেখে না মানুষে, কারণটা কি? তার মতো হিরো আলম ভাই বর্তমান শত শত বাইরে গেছে ভাই, তারটা কেমনি দেখবে বলেন? আচ্ছা সে আগে ছিল, যে সেই সময় হেরুম জোকার ছিল না হিরো আলমের মতো, তাই সে ফর্মে ছিল, মার্কেটে ছিল আর কি। বর্তমান তার মতো হিরো আলম অনেক তৈরি হয়ে গেছে বর্তমান বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, তাই মানে কি হবে ভাই কোন? তার আপনি মার্কেট ভ্যালু বলতেছেন কমে তার গেছে ভাই। মতো অনেক হিরো আলম এখন পড়ে আছে বাংলাদেশে হ্যাঁ, অ্যাভেলেবেল, তৈরি হয়ে গেছে। যার কারণে এখন তাকে ভ্যালু নাই তার। না না না, সে আচ্ছা একটা গান গায় ভাই, মনে করেন যে আগা কোন গাছে যায় আর কোথায় কি যায় ভাই, সুর ভাই কোনো ই নাই, হিসাব নাই ভাই, বুঝছেন? মানে আপনি বলছেন যে তার গানগুলা কোথায়, কোন জায়গায় কি কোথায় সুর তাল লাগবে। কোথায় লয় ভাই কিছুই বোঝে না ভাই। আচ্ছা সে গান গাওয়া যায় আচ্ছা, কম সে ভাই। কি নিজের গান নিজে গাইতে পারবে একবার? সে তো ভাই মাঝে মাঝে গায়। সে যা গায় ভাই, এই মনে করেন ভাই পাড়িতে ভাই দেবাই লয়েছে ভালো ভাই, শুদ্ধ দিতে পারবে ভাই, মানে ছাগলে যদি ব্যবহার করে তাও ভালো হবে। তাও ভালো হবে ভাই। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে সুপারস্টার নায়ক শাকিব খানের এক ভক্ত, তিনি বলছেন যে আসলে বাংলাদেশে একমাত্র নায়ক সুপারস্টার শাকিব খান। এখন তার পাশাপাশি যদি সেম তৈরি করেন, তাহলে হয়তো অনেক নায়ক, আমাদের বাংলাদেশে অনেক নায়ক আছেন, অনেক ভালো ভালো মুভি করেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে হিরো আলম নিজে মনে করেন যে শাকিব খানের পরে একমাত্র নায়ক হিসেবে তিনি, কিন্তু আসলে তাকে পাবলিক বা জনগণে কতটুকু দেখে তা একজন সাকিবিয়ান ভক্তর কাছ থেকে আমরা সেটা বুঝতে পারছি। আচ্ছা, তো আর একটা প্রসঙ্গে আপনার সাথে কথা বলি। এই যে হিরো আলমের দেখা গেছে ইদানিং কোনো ভিডিও বেশি টানতেছে না, তার কারণটা একটু বলেন। কারণটা ভাই, সে কন্টেন্ট ভালোভাবে দিতে পারতেছে না, তাই পাবলিকে খাইতেছে না। টানতেছে না। আর আমি আচ্ছা, আগেই বললাম। এখন আপনি হিরো আলমকে পরামর্শ দেন ভালো কিছু। পরামর্শ ভাই, সে আবার এই জোকারের দিকে ফিরে যাও, আচ্ছা, সে দোকানের দিকে গেলে সে মার্কেট পাবে। মার্কেট পাবে, সে তাছাড়া সে যদি মার্কেট পাবে না। সে নায়কের পাশে যে জোকারগিরি করুক, তাও সে মার্কেট পাবে, ভালো মার্কেট পাবে। আচ্ছা, মানে নায়কদেরকে না হয়। হ্যাঁ। আর তার ভিডিওতে মানুষের দর্শক দেখে মজা নেওয়ার জন্য, মানুষের স্বাস্থ্য জানি ভালো থাকে, এই কারণে। বুঝলেন? ওই আচ্ছা যে কয় না একটা কথা আছে প্রিয় যে দর্শক, যাই হোক, হাসলে মনে করেন মানুষের হাত ভালো থাকে, শরীর ভালো থাকে। প্রিয় তার দর্শক, বিনোদন। অবশ্যই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। তো যাই হোক, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, তো সুপারস্টার নাকি হিরো আলম, কাকে আপনি এগিয়ে নেবেন, কমেন্ট বক্সে আপনার মতামতটি অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, এই পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।